সম্পর্কের পিছুটান একটি না বলা গল্প। সব সম্পর্ক কি ভাঙে? না, কিছু সম্পর্ক কাগজে ভাঙে, বাস্তবে না। যে অনুভব একবার সত্যি হয়ে যায় তা কখনো পুরোপুরি চলে যায় না, হয়তো মানুষটা নেই। সম্পর্কের পিছুটান কাটানো একটা গভীর ও আবেগময় বিষয়, বিশেষ করে যখন সম্পর্কটি টিকছে না। কখনো কি মনে হয় কেউ ছিল কিন্তু আর নেই, তার সঙ্গে কাটানো প্রতিটা মুহূর্ত এখন শুধু স্মৃতি। কখনো কি তোমার মনে হয়েছে সব কিছু শেষ, কিন্তু মনের এক কোণে কেউ রয়ে গেছে? বারবার মনে পড়ে কথাগুলো, মুহূর্তগুলো, সেই হাসিটা। এটা কি ভুল? না, এটা মানুষ হবার প্রমাণ। কিন্তু সেই পিছুটান, ওটা ধরে রাখলে তুমি নিজেকে হারিয়ে ফেলবে। সম্পর্ক ভাঙে, মন ভাঙে, কিন্তু জীবন ভাঙে না। তুমি হাঁটতে পারো, দাঁড়াতে পারো, আবার হাসতেও পারো। শুধু নিজের দিকে ফিরে তাকাও, বলো নিজেকে, তুই খুব ভালো থাক, তুই শান্তিতে থাক। তোরও আছে নতুন শুরুর অধিকার। আজ থেকে তুই নিজেকে ভালোবাসা শিখবি, আর পিছুটান সেটা থাকুক একটা স্মৃতির মতো। তোমার সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত আর শুধু স্মৃতি, হাসি, কান্না, অভিমান, সব কিছু যেন এক একটা ছুঁয়ে থাকা কষ্ট। তোমার নামটা শুনলে আজও বুক কেঁপে ওঠে। পুরনো ছবি, পুরনো মেসেজ মুছতে পারো না, মনে হয় যদি একটাবার সব ফিরিয়ে আনা যেত। এই টানটা ভুল না, এটা ভালোবাসার পিছু টান, কিন্তু এটাই আমাদের আটকে রাখে, ভেঙে দেয়। আমি ভুল করিনি, আমি শুধু একজন মানুষকে অনেক বেশি ভালোবেসেছিলাম। সে হয়তো বোঝেনি, হয়তো চায়নি, কিন্তু আমি তো সত্যি করে চেয়েছিলাম। আর সে নেই, কিন্তু আমার ভালোবাসা ছিল, এখনো আছে। এই ভালোবাসা আমার নিজের মতো করে। আমি কাঁদি না আজকাল, শুধু চুপচাপ থেকে যাই। যেটুকু ভালোবেসেছি সেটা ভুলে যাওয়ার মতো না, বুকে রাখার মতো অভিজ্ঞতা হয়ে। আজ নিজেকে ভালোবাসো, যা চলে গেছে সেটা শিক্ষা, আর সামনে যা আসবে সেটাই তোমার জন্য অপেক্ষা করছে। তুমি নিজেও কারো ভালোবাসার যোগ্য, নিজের গল্পে তুমি নিজেই নায়ক। গল্পটি ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে